সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা। প্রভু যিশুকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে এই অপূর্ব সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা প্রভু যিশুকে গৌরবান্বিত করব। তারই বাক্য বলছে, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভগবানীর আত্মা। আমরা ভগবানীর কারণেই প্রভু যিশুর সাক্ষ্য বহন করব। আর প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমেন, আমেন। আমরা যারা সাক্ষ্য দিতে চাই হাত তুলবো সবাই, এবং চেষ্টা করব যাদের সুযোগ আছে ভিডিও অন করে সাক্ষ্য দেওয়ার সময় ভিডিওটাকে অন রাখবেন। প্রথমে হাত তোলা রয়েছে নূপুর পাঁজা আইডি থেকে। আপনার সুযোগ, এই সময় আনমিউট করে প্রভুকে গৌরব দেওয়ার। সকলকে জয় যিশু, পিতা পুত্র পবিত্র আত্মার মহানামে ধন্যবাদ হোক। হ্যাঁ, আমার সাক্ষ্য বলতে আমি এখন ফোনে ফোনে অনেকের সঙ্গে যোগাযোগ করছি, যাতে এখানে লিঙ্কে জোগাড় করতে করতে পারি, জয়েন করাতে পারি। আমাকে যাওয়ার কথা বলেছে আমাদের জামালপুরেও অনেককেই বলেছি। তা আমি এরই মধ্যে বেরিয়ে যাব, আগে বেরিয়ে গেছিলাম, আবার আমি যাব। এখানেও অনেককেই বলছি, তা দু একজন জয়েন করবে খুব তাড়াতাড়ি। তা আমি ঈশ্বরের কাজ যেহেতু এখন আশীর্বাদ পেয়েছি, আমি যাব তো। ঈশ্বরের কাজ করতে তো ভালো লাগে। তা আমার সাক্ষ্য আছে। আমি আমার যে লিঙ্কে ঢুকতে পারতাম না, সেদিনকে স্যার যখন প্রার্থনা করে দেওয়ার পর এখন লিঙ্কে কোনো কিছু গন্ডগোল হয় না। আর আমার আরেকটা সাক্ষ্য আছে, আমার যে নভগ্নিপথ, ও শরীরের মধ্যে যে বুকের মধ্যে যে সর্দিটা বসছে অনেক দিনকার, দিয়ে প্রায় বলে কথাটা, দিয়ে আমি ওই জিসাইয়া 53 ওই বাক্যটা ধরে, আর ওই মার্কের 11:33 ওই বাক্যটা ধরে প্রার্থনা করে এখন আমার ভগ্নিপতি ভালো সুস্থ আছে। আর আমার দিদির যে সুগার ছিল, থাইরয়েড ছিল, হার্টের প্রবলেম ছিল, কিডনির প্রবলেম ছিল, হেঁটোয়, যে কোমর থেকে হেঁটোয় যন্ত্রণা, সুগার শরীরে নেই, আবার থাইরয়েডও নেই। আর কিডনির ভাগটা অনেক কমে এই গেছে। শোনো শোনো, এই আগে জয়েন্ট হেঁটোর হও, মাম্পি মাম্পি জয়েন্ট হও। সাক্ষ্য গুলো শোনে, একটা সাক্ষ্য দিল মারাত্মক। হেঁটোর হেঁটোর ব্যথাটা এখন আছে। তা আমি বলছি, দিদি সবসময় প্রশংসা করে, স্যার যেই বলেছে সেই প্রশংসাটা করে। আর আমি প্রত্যেকদিন লিঙ্কে ঢুকবো, দিদি আমার পাশে বসে থাকে। স্যার যখনই প্রার্থনা করে দিদির কাছে, দিদি সেই প্রার্থনা নেয়। আর আমিও দিদির জন্য প্রার্থনা করি যে প্রভু তুমি সুস্থ করে যাও। আর হার্টের প্রবলেম আর নেই, আর সুগারও নেই, থাইরয়েড নেই, আর কিডনির অল্প একটুখানি আছে। আমি ঈশ্বরের আশীর্বাদে সেটাও ভালো হয়ে যাবে, পাটাও ভালো হয়ে যাবে। তা আমি তাই বলছি, ঈশ্বর ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু, প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদের শেষ অংশ যেটা বলে, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। মানে আমরা সকলে যিশু নামে সুস্থ হয়ে গেছি। আমি বিশ্বাস করি যে আপনিও সুস্থ হয়ে গেছেন। আর জিনা খাতুন আইডি থেকে হাত তোলা রয়েছে। আপনার সুযোগ, এই সময় আনমিউট করে সুযোগ থাকলে ভিডিও অন করে সাক্ষ্য দিবেন। দাদা, প্রথম পিতা 2 অধ্যায় কত পদটা বললেন? জয় যিশু। জয় যিশু, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ। আহ মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সুন্দর সময় দিয়েছে আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য, সুন্দর সুযোগ দিয়েছে। প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই। আমার সাক্ষ্য হলো যে আমার এক্সট্রা টাকা ঢুকেছে, তো আমি তার জন্য মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। কারণ পিতা ঈশ্বর বলিয়াছেন যে তোমরা চাও, আমি তোমাকে দিব। তো সত্যি আমরা যা চাই পিতা ঈশ্বর তা দিয়ে থাকেন, কারণ আমরা পিতা ঈশ্বরের সন্তান। আর আমি 20% দিয়ে দিয়েছি। আর হচ্ছে আরেকটা সাক্ষ্য আছে। আমার ছেলে একটু প্রবলেম হয়েছিল শরীরে, তো ডাক্তার দেখানোর মানে কথা চলছিল আর কি। তো তখন আমি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। আমি বললাম যে আমি হচ্ছে এত দূরে জার্নি করতে পারবো না এই সন্তানকে নিয়ে। তো আমি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে পিতা ঈশ্বর, আমি চিন্তা করব না, তুমি বলিয়াছো
যে আমি তোমরা চিন্তা করো না, প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ, তোমরা চিন্তা করো না, তোমাদের সমস্ত চিন্তার ভার আমার উপর ফেলিয়ে দাও। তখন আমি এই প্রার্থনা বললাম, আর আমি পিতাশ্বরকে বললাম যে তুমি চিন্তা করবে, আমি চিন্তা করব না, তুমি ডাক্তার দেখাতে নিয়ে যাও আমার ছেলেকে, আমি রেস্ট করব। আমি এগুলো টেনশন করতে চাই না কোনো। তখন আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার আমাকে বললেন যে আসতে হবে না, আমি হোয়াটসঅ্যাপে মেডিসিন দিয়ে দিব। প্রবলেম হলে 5 দিন দেখো, 5 দিনের মধ্যে যদি প্রবলেমটা থাকে তো মেডিসিন চেঞ্জ করবো, নাহলে চেঞ্জ করবো না, আসতে হবে না, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, সত্যি আমার জন্য চিন্তা করেন, আমাদের জন্য। আর বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো প্রতিটা বাক্যে লেখা আছে যে পৃথিবী টলিয়ে যেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য কখনো টলবে না। তো আমি উম, ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, পবিত্র আত্মা ঈশ্বরকে, প্রভু যীশুকে অসংখ্য ধন্যবাদ। আমেন। আমেন। আমরা বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছি, অবশ্যই বিশ্বাসের কারণে এই ঘটনা ঘটেছে। তবে আমরা এটাকেও যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদের শেষ লাইন, আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী, আমরা এটাকে ধরে প্রার্থনা করতে পারি। তিনি মহান আরোগ্যদাতা, তিনি আমাদেরকে সুস্থ করে দিবেন। কাকন দেওয়া আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ এবারে প্রভুকে গৌরব দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটু বলতে চাই, আমি ওটা বলেছি যে তুমি আরোগ্যকারী ঈশ্বর, যাত্রা পুস্তকে যে আছে 15-26 পদে, আমি ওটা বলেছিলাম, প্রার্থনা করেছি বলতে, এখানে ভুলে গেলাম। আমেন ওকে, আমেন। ধন্য যিশু। হ্যাঁ, কাকন দেওয়া আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। আমি মহান প্রভু যিশুকে ধন্যবাদ করি, গৌরব করি। আমি জয়েন হয়েছি 2-3 মাসের মতো এখানে, কিন্তু আমি অনেককে বলেছি যিশুর কথা, এই লিঙ্কের কথা। অনেকে জয়েন হয়েছে এবং অনেকে আমার বাসায় আসে, এর জন্য আমি খুবই আনন্দিত এবং মহান প্রভু যিশুকে ধন্যবাদ করি, গৌরব করি। আমার বাসায় কয়েকজন সুস্থ হয়েছে, তারা এখন সাক্ষ্য দিবে। যেটা নাম হোক। হ্যাঁ, আমার নাম ভিডিও অন করা গেলে, ভিডিও অন করা গেলে বিশিষ্ট ভিডিওটাকে অন করেন। বলছি। আমার অনেক সমস্যা ছিল, আমি সব হ্যালো, দিক দিয়ে সুস্থ এখন। একটু বলুন এখন বাবা, আপনার সমস্ত ওখানে কিছুই ভালো ডিভাইস আছে। বন্ধ করুন, অন্য ডিভাইস থাকলে বন্ধ করুন, সরে যান ওখান থেকে। হ্যাঁ, একটা মোবাইলে ঢুকুন। জয় যিশু। আমি ললিতা দাস। আমার অনেক দিন দাঁত ব্যথা ছিল। আমি ঈশ্বরের নামে, যিশুর নামে সুস্থ হয়েছি, দাঁত ব্যথা নেই। তারপর হাতে একটু টিউমার মতো হয়েছিল, সেটাও সুস্থ। আমি জয় যিশু, তাকে ধন্যবাদ দিই আর কি। আমার ছেলেও চাকরি পেয়েছে, সেবাস্টিতে প্রার্থনা করেছিল, সে চাকরি পেয়েছে, সেজন্য ধন্যবাদ দিবেন। হালেলুয়া, ধন্য যিশু, জয় যিশু। ধন্য যিশু। আমরা অন্য কারোর নাম না বললেই ভালো, সমস্ত কৃতজ্ঞতা প্রভুর চরণে রাখবো আমরা। সীমা রয় আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। আরো আছে মনে হয় ওখানে। ও আচ্ছা, মিউট করে দিয়েছিল তাই আর কি। হ্যাঁ, আরো যদি সাক্ষ্য থাকে কাকন দেওয়া বোনের ওখানে, তাহলে সাক্ষ্যগুলো আমরা শুনি। আমি পারুল দাস, বীরেশ্বরী থেকে বলছি, কাকনের আইডি থেকে। আমার মাথা নড়তো, এখন আমি সুস্থ আছি, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। আমি শেফালি দাস, আমি বিরিশিরিতে বলছি, কাকন দাওয়ার ইয়ার থেকে। আমারও অনেক সমস্যা ছিল, মাথার সমস্যা ছিল, ডায়াবেটিস, প্রেশার। পাস্টার দাদা প্রার্থনা করেছে, আমি অনেকটা সুস্থ, আগের চেয়ে ভালো আছি। ঈশ্বর ভালো রাখছে, আমার পরিবারকেও ভালো রাখছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া, আমেন। আমেন। আমি বাণী দেবনাথ, বিরিশিরি থেকে বলছি। আমার কোমর ব্যথা ছিল, হাঁটু ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, আমি সুস্থ হয়েছি। আর চোখ ঝাপসা দেখছিলাম, এখন ঝাপসা কাটিয়ে গেছে, কিন্তু চোখের থেকে একটু পানি পড়ে, সেই জন্য আপনারা প্রার্থনা করবেন। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন।
আরো কেউ কি বাকি আছে? কাকন দেওয়া বোন। আমার মনে হয় ওখানে যারা ছিলেন সবার সাক্ষ্য দেওয়া হয়েছে। প্রভুকেই গৌরব দেই যে এই বোনের মাধ্যমে অনেকগুলো লোক এখানে আসছে এবং অনেকগুলো আত্মা সুস্থির হচ্ছে এবং তারা সুস্থ হচ্ছে, তাই প্রভুকে গৌরব করি। হ্যাঁ, সীমা রয় বোন, আপনার সুযোগ এবারে। ধন্যবাদ প্রভুকে, যে প্রভু আমাকে মূলত সন্তান করেছে, তার জন্য কোটি কোটি ধন্যবাদ। আমার দ্বারা দিল্লিতে এবং অমিতাভদা এখানে জয়েন হয়েছে, আর আমাকে প্রভু সুস্থ করেছে। আমি বিগত 15 থেকে 20 দিন মনে হয় এখানে জয়েন হয়েছি। তাতে আমার পায়ের অবস্থা একটু খারাপই ছিল, ডান পাটের সমস্যা ছিল। তো ডেভিড স্যারের মাধ্যমে বা প্রভু আশীষ করেছে, তার মাধ্যমে আমার পাটা একদম এখন সুস্থ হয়ে গেছে, একদম কোনো সমস্যা নেই, আমি একদম খুব ভালো আছি। আর অমিতাভ দাও আশা করি এখানে এসে উনিও অসুস্থ হয়েছে সেটা উনি বলতে পারবেন, উনি রয়েছেন অনলাইন। আর আমার যে কাজের মেয়েটা কাজ করতো, এখন সে বাচ্চা হয়েছে দেখে কাজ করতে পারছে না। তারা প্রভুতে বিশ্বাস ছিল একটা সময়। কিছু কিছু লোক আছে যারা প্রভুর নামেতে টাকা পয়সা চেয়ে ওদেরকে এমন করে ফেলেছিল দাদা, মানে কি বলবো, একদম প্রভুর নামেতে ওদের খুব একটা রাগ ছিল, হ্যাঁ টাকা পয়সা দিতে লাগে এই সেই। তো ওদেরকে আমি একদিন বোঝালাম যে কে বলেছে প্রভু কোনো টাকা পয়সা কিছু চায় না, এরা যারা করছে তাদের সমস্যা, এটা কোনো সমস্যা না, তুই প্রভু প্রচন্ড ভালো, তুই জানিস। আমি মানে ভালো মতো ওকে বুঝিয়েছি। বোঝানোর পরে ওর দুটো মেয়ে, ওর একটা ছেলের খুব ওর মানে ইচ্ছা ছিল আর কি। যাই হোক, প্রভু আমার মাধ্যমে হোক, যার মাধ্যমে প্রভু ওকে আশীষ করেছে, ওকে আমি বললাম তুই প্রভুকে আজ থেকে তুই ডাকা শুরু কর, দেখ তোকে প্রভু তোকে ছেলে সন্তান দেবে, আমার বিশ্বাস। আর সেদিনকে আমি ফাস্টিং রেখেছিলাম, শুক্রবার ছিল। তো প্রভুর কাছে বললাম প্রভু তুমি আমাকে লজ্জিত দিও না, কারণ আমি তোমার দিকে তাকিয়ে আমি বলেছি ওকে বড় মুখ করে যে ওর ছেলে হবে। আমি বিশ্বাস করি তোমাকে যে তুমি সত্যি ওকে ছেলে সন্তান তুমি দেবে। দাদা বিশ্বাস করতে পারবেন না, 15 দিন পর যখন গাঁওতে গেল, ও গাঁওতে গিয়ে ফটো করে যে ছেলে কি মেয়ে, আমাকে বলল আমি গ্রামে যাব, গিয়ে আমি ফটো তুলে দেখবো যে আমার যদি মেয়ে হয় তো আমি রাখবো না, ছেলে রাখবো। আমি বললাম তোকে কিছু করতে হবে না, প্রভু তোকে ছেলে দিয়েছে। ও আমাকে গ্রামে গিয়ে, বিহারি নন বেঙ্গলি, গাঁওতে গিয়ে আমাকে ফোন করে বলেছে ভাবি আমার সত্যি আমার ছেলে প্রভু আমাকে দিয়েছে। আমি বললাম প্রভু যখন তোমায় দিয়েছে তা তুমি কিন্তু প্রভুকে প্রত্যেক দিন কিন্তু ধন্যবাদ দেবে। তো ওদের তো ওরা তো পারে না করতে, তো আমি ফোনেতেই ওদেরকে আমি যেটুকু পারি সেটুকু প্রভুর কথা আমি প্রচার করি। আর আমার পাশের বাড়ির সীমাও আমার মাধ্যমে প্রভুকে জেনেছে। তো আমি আশা করি আমি অনলাইন আমার মেজদিকে আজকে বলেছি, ও হয়তো 2 দিন পর, কারণ ও তো নাটক করে, 2 দিন ওর একটু নাটক আছে ওর, তো 2 দিন পর থেকে আমাকে বলেছে এখানে ডেভিড স্যার এখানে জয়েন্ট হবে, প্রভু ওকে আনবে আমি বিশ্বাস। তাই প্রভুকে সত্যি প্রভু মহান, যে প্রভু সবার কথা শোনেন, ছোট বড় কোনো কিছু তার কিছু কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু যে যেভাবে প্রভুকে ডাকে, শুধু প্রভুকে দিন রাত প্রভুর ধ্যানে মগ্ন থাকলে প্রভু সবার মনোবাসনা পূর্ণ করে। তাই প্রভুকে সত্যি ধন্যবাদ জানে, কোটি কোটি ধন্যবাদ পরমেশ্বর। যিশু প্রভু বিশ্বস্ত। বলছি স্যার, লাইফে লাইফে এরকম সাক্ষ্য দেওয়া ঠিক না, হ্যাঁ, ছেলে বা মেয়ে এই ব্যাপারটা ঠিক বলে আমার মনে হলো না। হ্যাঁ, একটু দেখবেন আপনারা যারা আছেন। হ্যাঁ, অবশ্যই প্রভু মহিমা করেছেন, হয়তো ওনার প্রয়োজন আছে ছেলের, কিন্তু এটাতে কন্ট্রোভার্সি হতে পারে, অনেক রকম সমস্যাও হতে পারে স্যার। আমিও একমত। আমি ওইটাই বলতে চাইছিলাম, কিন্তু ভাই জয়ন্ত বলেছে এগুলো বলবেন না লাইভে। আচ্ছা আমি তো জানি না, বুঝতে পারিনি যে লাইভ হচ্ছে, সরি। আমাদের প্রত্যেকটা জুম লাইভে যায়, প্রত্যেকটা জুম হাজার হাজার লোক শোনে, সরকারও শুনছে, সেই জন্য সাবধানে কথা বলবেন, মার্জিত ভাষায় সুন্দরভাবে বলবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সবাইকে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে এবং আমরা সেইভাবে করব। সোমা ঘোষ আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ, আনমিউট করবেন এবং সুযোগ থাকলে ভিডিও অন করবেন। ধন্যবাদ প্রভু যিশুর, ধন্যবাদ জ্যোতির্ময় ঈশ্বরের। আমার হাতে একটু হাতের ডান হাতে দুটো আঙুলে একটু
একটা মানে কেমন একটু র্যাশের মতো বেরিয়েছিল, অনেকদিন ধরে কমছিল না, কমলেও আবার কিছুদিন পরে বেরোচ্ছিল। গত শুক্রবারে আমি সুস্থতা প্রার্থনা নিই জুম থেকে, এবং তারপরের দিন সকাল থেকেই আমার হাতে এই র্যাশ সম্পূর্ণরূপে কমে গেছে। মানে আমার প্রচুর চুলকতো হাত আঙুল দুটোতে। এখন আর সেই চুলকনিটা সেই শুক্রবারে মানে শনিবার সকাল থেকে উঠে থেকে মানে নেই গো। মানে শুক্রবার সকাল থেকে উঠে নেই, আমি বৃহস্পতিবার সুস্থতা প্রার্থনা নিয়েছিলাম, শুক্রবার সকাল থেকে উঠে হ্যাঁ, হাতের মধ্যে র্যাশের যে সমস্যাটা আর কিচ্ছু নেই গো। তো এটাতে কি করতে পারে? একমাত্র আমাদের প্রভু যিশুই, তাকে প্রার্থনা করেই এটা হয়েছে। আমেন। বলো। আমি সোমা ঘোষ বলছি। আমার মহান সর্বশক্তিমান ঈশ্বরের ধন্যবাদ হোক, জ্যোতির্ময় প্রভুর ধন্যবাদ হোক। আমার তো সুগারের জন্য আমি টেস্ট করেছিলাম, তা আঙ্কেল প্রার্থনা করতো, তার জন্য আমার সুগার কিন্তু নর্মাল হয়েছে। আর আমি একটা জিনিস করেছিলাম, যে অর্থর কথা বলেছিলাম সেই অর্থের মধ্যেই হয়ে গেছে। এ কাজ কে করে দেয়? মহান ঈশ্বর পিতা আর আমাদের জ্যোতির্ময় প্রভু করে দেয়। সকলকে আমার অন্তঃকরণ থেকে নমস্কার। আমিন। সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা প্রভুর চরণে রাখছি। আচ্ছা, মিসেস দীপালি গাজী, আপনি চেষ্টা করছেন, আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। হ্যাঁ, আমি একটা সাক্ষ্য দিচ্ছি যে একজন পাস্টর, উনি খুব ভালো একজন লোক, কিন্তু কিছু লোক শত্রুতাবশত ওনাকে ওনার নামে কেস দিয়েছে, এবং উনি অনেকদিন বেশ কিছু মাস উনি জেলে ছিলেন। তো আমি যখন প্রার্থনা করতাম তখন আসলে আমি ভুলে যেতাম, ঠিক প্রার্থনা করিনি। কিন্তু আজকে সকালে আমি যখন 10টার সময় প্রেয়ার করছিলাম, আর প্রেয়ার করতে 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 হঠাৎ আমার ওনার কথা মনে পড়লো, এবং আমি 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 কেঁদে কেঁদে ওনার জন্য প্রার্থনা করলাম আর বললাম যে তুমি তাকে জেল থেকে বের করো, তুমি তাকে জেল করো। আমি হাত উঁচুতে উঠিয়ে আমি প্রার্থনা করলাম। আর প্রার্থনা করলাম, আর মনে হলো প্রভু যিশু আমার প্রার্থনা শুনছেন। আর যখন আমি আমিন দিলাম, আমিন দেওয়ার কিছুক্ষণ পরে আমি মোবাইলটা খুললাম, এবং মোবাইলটা খোলার পরে দেখলাম যে লাখো লাখো লোক তাকে অভিনন্দন জানাচ্ছে, হাজার হাজার গাড়ি, শত শত গাড়ি। আর আমি গতকালকে রাত্রে আমি দেখছিলাম, কিন্তু অ্যাক্টিভ ছিল না ছবিটা, আর শুধু দেখছিলাম যে ফুলের মালা দিয়ে তাকে ঘিরে রাখছে, আর উনি কাঁচি দিয়ে কেটে উনি ভিতরে ঢুকলো। কিন্তু আজকে দেখলাম যে লাখো মানুষের চিৎকার, লাখো মানুষের কথা। আর লেখা ছিল যে বেজিন্দর শিখ উনি জেল সে বাহারা গিয়া। আর লেখার সাথে সাথে আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে আমি এত উৎফুল্ল হয়ে গেছি। আর আমরা এইসব সাক্ষী না দেওয়া এখানে ভালো। কে বললেন ওটা? এটা আপনার জীবনে কি ঘটেছে তাই বলুন। কে দিদিমণি? দীপালি দিদিমণি নাকি? হ্যাঁ, দীপালি গাজী। আপনার জীবনে ঈশ্বর কি মহৎ কাজ করেছে তাই বলুন। অন্য কে কি হয়েছে সেই জমের এখানে বলার কোনো প্রয়োজন নেই। আর আমরা কারোর নাম নেই না, ঠিক আছে? সেই জন্য দয়া করে এইসব নাম বলবেন না। শুনতে পেয়েছেন দীপালি গাজী? আমি জানি না উনি কোথা থেকে বলছেন। আচ্ছা, সেবাস্টিন অন্য কাউকে দেন। হ্যাঁ, রোজিনা দত্ত, মনে হয় রোশিনা দত্ত আইডি থেকে হাত তোলা রয়েছে। আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন এবং আপনার সাক্ষরের মাধ্যমে প্রভুকে গৌরব দিবেন। হ্যাঁ আঙ্কেল, আমি কিছু সাক্ষ্য দিতে চাই। আচ্ছা, যেহেতু আমাদের একটু ওই যে আপনি একটু হাত তুলতে যদি পারেন তাহলে ভালো, নাহলে আমি এর পরে আপনাকে সুযোগ দিচ্ছি। রোশিনা দত্ত, আপনার সুযোগ। তারপরে মমিনা। হ্যাঁ আঙ্কেল, আমি কিছু সাক্ষ্য দিতে চাই।
আচ্ছা, ঠিক আছে, বলুন। আঙ্কেল আমাদের মানে বিয়ে হওয়ার 6 বছর চলছে, হ্যাঁ, কিন্তু আমি তোমার কাছে একটু প্রার্থনা চাই, আমাদের এখনো বাচ্চা হয় নাই, তার জন্য আমি তোমার কাছে একটু প্রার্থনা চাই। হুম, এখন তো আমাদের আসলে সাক্ষ্য হচ্ছে, আপনি থাকেন, সবার সাক্ষ্য শুনলে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। শেষে আমরা হ্যাঁ, প্রার্থনার অনুষ্ঠানে যাব। হ্যাঁ, আচ্ছা, রোশিনা থ্যাংক ইউ। আনমিউট করেছেন, এবার আপনার সুযোগ। একটু এটা করতে আমি পারছিলাম না, দেরি হলো আনমিউট করতে, তো ক্ষমা চাই। প্রথমে আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই জুমের মাধ্যমে সুস্থ করেছেন। তাই জন্য আমি গত শনিবারে আমি এত অসুস্থ হয়েছিলাম যে আমি উঠতে পারছিলাম না, তখন এই জুম মিটিং এ আমি শুনছিলাম, আর শুনতে শুনতে সকলে সাক্ষ্য শুনছিলাম, আর তারপরেতেই আমি হঠাৎ আমার শরীর থেকে যেন একটা হালকা একটা হয়ে গেল এবং আমি সুস্থতা পেলাম, আমি উঠে বসলাম। সম্পূর্ণরূপে যে এইভাবে মানুষ সুস্থ হতে পারে আশ্চর্যকারী প্রভু যিশু ছাড়া কেউ করতে পারে না। তাই মহান ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই যে আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে প্রভু আমি শনিবার দিন জুম মিটিং এ জয়েন হয়ে আমি সাক্ষ্য দেব এই জুম মিটিং এর মধ্যে দিয়ে। তাই মহান ঈশ্বরকে গৌরব দিই যে তিনি আমাকে সুস্থ করেছেন। আর আমার হাতে পায়ে এত ব্যথা, আমি নড়াচড়া করতে পারি না, কিন্তু এই সপ্তাহে আমি সুস্থ আছি, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমাদের আঙ্কেলের প্রার্থনায় আমি সবসময় থাকি এবং নিয়ে থাকি, এই প্রার্থনা সুস্থতার প্রার্থনায় আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠছি। তাই মহান ঈশ্বরকে গৌরব দিই। ধন্যবাদ। আমেন। আমিন, ধন্য যিশু। মিঠু মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, আপনাদের সুযোগ। ভিডিও অন করতে পারবেন নিশ্চয়ই এবং আনমিউট করবেন। ধন্য যিশু, হালেলুইয়া। আর আমি মিঠু মণ্ডলের মেয়ে মৌহা বলছি। তো আমার পরীক্ষা ছিল এই সপ্তাহে, দাদুন প্রার্থনা করে দিয়েছিল, তো আমার পরীক্ষা খুব সুন্দর হয়ে গেছে। আর আমি আরো বলতে চাই, আমি পরীক্ষাতে এত সুন্দর পরীক্ষা দিয়েছি, আমি বোতল ছেড়ে দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো আমি এসে খুব মনটা তো খারাপ যে বোতলটা ছেড়ে দিয়ে চলে এলাম। তো পরের দিন আমার সেখানেই সিট পড়েছিল, তো বোতলটাও আমি আবার পেয়ে গেছি। আর লাস্ট দিনে পরীক্ষার হলে হঠাৎ করে মৌমাছি বা বলতা একটা চলে আসে, তো আমারই একটা বান্ধবীকে কামড়েও দেয়। তো সেখানে সবাই ভয় পাচ্ছে যে এক্সাম কি করে দেবো, এরকম চলে এসছে। তো আমি সেখানে বসে বসেই প্রার্থনা করলাম যে তুমি তোমার স্বর্গদূত দ্বারা আমাকে ঘিরে রাখো, আর আমি তো সুন্দরভাবে পরীক্ষা দিতে এসেছি আর আমি পরীক্ষা দেব। তো আমার ধারের কাছেও এলো না ওই মৌমাছি বা বলতা যে শয়তান এসেছিল। আমি সুন্দরভাবে পরীক্ষা দিলাম, আমার সুন্দর পরীক্ষা গেল, আমি পরীক্ষা হল থেকে বেরিয়ে এলাম। আর আমি সর্বদাই জুমে আসি। আমি জানি যে আমার মানে কলেজে প্রচুর চাপ থাকে। আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমি যদি ঈশ্বর সদাপ্রভুকে যদি টাইম দিতে পারি, উনিও আমাকে আমার পড়াশোনার জন্য টাইম করে দেবেন। তো আমি সবসময় চেষ্টা করি এখানে থাকার। আমি হার্ডলি হয়তো বছরে 1-2 দিন, 3 দিন, 5 দিন জয়েন করতে পারি না, নাহলে আমি রোজই এখানে জয়েন করার চেষ্টা করি। আর আমি সর্বদা এভাবেই জয়েন করতে চাই, আর এই পথে সর্বদাই থাকতে চাই। এতটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু। আমাদের দ্য ট্রায়াম্ফ্যান্ট চার্চে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর সর্বদা উপস্থিত থাকেন, এবং এজন্যই আমরা সকলে আশীর্বাদ যুক্ত। ধন্য যিশু। কবিতা খারাপন, আপনার হাত তোলা রয়েছে, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার। হালেলুয়া। ধন্য যিশু, আমি কবিতা খাড়াই ইন্ডিয়া থেকে বলছি। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। গত সপ্তাহে প্রভু যিশু 4জনকে সেই স্বর্গে প্রবেশের যে প্রার্থনা 10 সেকেন্ডের, সেটা আমাকে করাতে সাহায্য করেছেন। তাই আমি প্রভু যিশুকে দুহাত তুলে ধন্যবাদ দিই। দ্বিতীয় সাক্ষ্য হলো, গত 19 তারিখে মানে আগস্ট মাসে আমি সাক্ষ্য দিয়েছিলাম একবার, যখন আমি স্কুল যাচ্ছিলাম, পিছন থেকে একটা মোটরসাইকেল আরোহী আমাকে ধাক্কা মারে, আমি রাস্তায় পড়ে যাই, কিন্তু প্রভু যিশুর দূত আমার চারপাশে শিবির স্থাপন করেন, তাই আমার কিছু হয়নি। কয়েকদিন পরে কি হলো, আমার স্কুলে ওই ভাই কি হলো আসলেন আমাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কিন্তু আমি বললাম না ভাই, দিতে হবে না, ওটা শয়তান করেছে, আর আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তো আমি শয়তানের গৌরব দিচ্ছি না, কিন্তু ওই ভাই আমাকে
জোর করে 400 টাকা কি করলো আমাকে দিয়ে গেল, বলল দিদি আপনার সাইকেলটা তো ক্ষতি হয়েছে, সেটা সারানোর জন্য আমি দিলাম, শুধু আপনাকে আমি দিইনি। তো আমি নিলাম। তো প্রভুকে ধন্যবাদ দিই যে দ্বিতীয় বিবরণ 23 অধ্যায় 5 পদ বলে যে সদাপ্রভু তোমাদের ভালোবাসেন বলে অভিশাপ তোমাদের আশীর্বাদ হয়ে ওঠে। নহুমীয় 13 অধ্যায় 3 পদ বলে আমাদের ঈশ্বর অভিশাপের বদলে আশীর্বাদ করেছিলেন। আমেন। আমি কেন এটা বললাম, কেননা ও আমাকে ওই টাকাটা দিয়ে আমি কি করলাম, সেই টাকাটা দিয়ে আমি 10 সেকেন্ডের প্রার্থনার জন্য রঙিন প্রিন্ট আউট করালাম। 10 সেকেন্ডের প্রার্থনা। তো প্রভুকে ধন্যবাদ করি। শয়তান ভেবেছিল যেভাবে দুর্ঘটনাটা ঘটেছিল আমি একদম পিষে থেঁতো হয়ে যাই, আমি শয়তান তোকে গৌরব দিচ্ছি না, কিন্তু আমার প্রভু যিশু তখন সেটা আশীর্বাদে বদল করে দিল। আর ওই টাকা দিয়ে আমি প্রভুর সেই প্রিন্ট আউট করে 10 সেকেন্ডের প্রার্থনা ছাপিয়ে নিয়ে আসলাম। তো প্রভুকে ধন্যবাদ করি। আর একটা সাক্ষ্য আমি দিব। গত 18 তারিখ শনিবারে আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয় এই জুমে বলেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে অনেকে বাড়তি টাকা পাবে, এই কথা উনি বলেছিলেন। তো সত্য বলতে 15 দিনে দিনে আমার 4 তারিখে কি হলো, আমার অ্যাকাউন্টে অনেকগুলো বাড়তি টাকা এসেছে। আমি প্রভুকে ধন্যবাদ করি। গীত সংহিতা 92:12 বাক্য বলে ঈশ্বর ভক্ত লোক খেজুর গাছের মতো ফুলে ফলে ভরে উঠবে, সে লেবাননের এরস গাছের মতো বেড়ে উঠবে। আমেন। সমস্ত গৌরব বাহিনীগণের সদা প্রভুকেই দিই, ক্রুশে হত পুনরুত্থিত যিশু নামে। আমেন। 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 ধন্য যিশু। হালেলুয়া। সীমা জানা আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ। আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন এবং আপনার সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দিবেন। সীমা জানা পান। হ্যাঁ, সীমা জানা শোনা যাচ্ছে। যদি ওনার দেরি হয় তাহলে প্রবোধ মিত্র দাদা, আপনার সুযোগ। ঈশ্বরের ধন্যবাদ করি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, মহান প্রভুকে ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা স্তুতি করি। প্রভু তার সুন্দর এই জুম আমাকে এই সত্য ঈশ্বরের পরিচয় দিয়েছে, সেজন্য ধন্যবাদ করি। তো আরো ধন্যবাদ করি তো এই বৃহস্পতিবার দিন তো আমাদের হাফিজুর দাদা আর রাকি দিদিভাই তো আমাদের এখানে এসেছিল। সত্যি এত আনন্দ, এত ভালো লাগছে যে প্রভুকে ধন্যবাদ দেই। গৌরব যেন মনে হচ্ছে যেন যে আমরা একটা নিজেদের পরিবার যেন আমাদের মানে কাছে পেয়েছি। তো আমাদের পরিবারের অনেকে জানেনি, তো একা তো কোনো কিছু যেন নিজে যেন খোলামেলা ভাবে যেন কথা বলার জন্য সুযোগ যেন পায়, যেন এত আনন্দ খুশি যেন পাইনি, নিজের এত আত্মীয় স্বজন আসলেও যেন এতটা আনন্দ লাগেনি। তো মহান প্রভু সেই সুযোগ করে দিয়েছে। দাদা ভাই এবং রাখি দিদি ভাই দুজন এসছে আমাদের বাড়িতে, ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আরো ধন্যবাদ করি তো প্রভু। তো আমি এখানে তো কিছুদিন আগে আমি এই আমার মাথার ব্রেন টিউমার হয়েছিল, সেখান থেকে আমি এই জুমের লাইন পেয়েছি। তো প্রভু সেখান থেকেও আমাকে সুস্থ রেখেছিল। ডাক্তার তো অনেক কিছু বলেছিল, যে বলছিল যে হয়তো আমি চলতে পারবো নি, কি চোখে দেখতে পাবো নি। তো মহান প্রভু সেখান থেকে, তো অপারেশন হয়েছি কিন্তু মহান প্রভু সেখান থেকে আমাকে ভালো রেখেছে, খুব সুস্থ রেখেছে, সেজন্য ধন্যবাদ করি। আরো ধন্যবাদ করি তো এর পরেও আমার এই 2 মাস আগে, তো আমার এটা অনেক দিন আগে থেকে ছিল, সিস্ট ছিল, হার্নিয়া ছিল। সেই অপারেশনও প্রভু সুন্দরভাবে করে আমাকে সুন্দর রেখেছে, ভালো রেখেছে, সেজন্য মহান প্রভুকে ধন্যবাদ করি, তার গৌরব করি, তার স্তুতি করি, তার আরাধনা করি। ধন্য যিশু, যিশু নামে প্রভু চাইছি। আমেন। আমেন। হ্যাঁ, প্রবোধ দাদা, এবারে আপনার সুযোগ। আমি ঈশ্বরের মহান নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আসলে আমি এটা সাক্ষ্য দিই, আমরা গত রবিবার 2 তারিখে কৃষ্ণনগর থেকে গাড়ি নিয়ে ফিরছিলাম। তো আমার ছেলে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ ছেলে ঘুমিয়ে পড়ে গাড়ি চালাতে হতে। তো একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে, এক্সপ্রেস ওয়েতে ছিলাম, ওরা 12 নম্বর এক্সপ্রেস ওয়েতে। যাই হোক, ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, আমাদের সবাইকে। আমরা 3 জনই ছিলাম, স্বামী স্ত্রী আমার ছেলে, 3 জনই ছিলাম।
তো ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, ঈশ্বরের মহান ধন্যবাদ প্রশংসা গৌরব করি। জয় যিশু, যিশু নামে চাই, আমেন। 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 আমাদের প্রভু মহান। আমিন। হুম। রঞ্জিত দাদা and প্রমিলা দিদি, আপনাদের সুযোগ এবারে আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন এবং প্রভুকে গৌরব দিবেন। ইম্মানুয়েল, জয় যিশু সবাইকে। প্রথমে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার সমস্ত হৃদয় থেকে। আজকে আমার সাক্ষ্য হচ্ছে আমার বড় ছেলে প্রিন্স ম্যাথিউ বীরসাতপ্নকে নিয়ে সাক্ষ্য দিব। আর তার আগে যে বাইবেলটা আপনাদের সাথে আমি পাঠ করব আপনাদের সাথে, সেটা হচ্ছে গীত সংহিতা 127, 3 পদ। দেখো, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। আমার জীবন থেকে, যেহেতু ঈশ্বর আমাদের এখানে বলেছেন যে দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। তো আমি যখন এই পিওজিতে এসেছি, শ্রদ্ধেয় পাস্টর এই প্রার্থনাটা আমাদেরকে দিয়েছেন, তখন থেকে আমরা প্রত্যেকদিন প্রার্থনা করি আজ অব্দি। তো আজকে আমার বড় ছেলে প্রিন্সের জন্মদিন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজ তার 19 বছর পূর্ণ হয়েছে। তাকে পিতা ঈশ্বর সুস্থ রেখেছেন, এই জন্য ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আমি শয়তানের বিষয়টা গৌরব করতে চাই না, কিন্তু এখানে রক্সি দাদা উপস্থিত আছেন, উনি জানেন, সেবাস্টিন দা জানেন সেই বিষয়গুলো। আমি শয়তানের জন্য আমি এটা গৌরব করব না। আর এই জন্য আজকের আমার এই জন্মদিনে, ছেলের জন্মদিনে ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যে ঈশ্বর আমার সন্তানকে মানে নিজ হাতে ঈশ্বরের রক্ত দিয়ে আবৃত করে আজ 19টা বছর পূর্ণ হচ্ছে আমার প্রিন্সের। আমার ছেলে সুস্থ আছে। আমার ছেলে, যেহেতু যিশু সুস্থ, আমার ছেলে সুস্থ। প্রভু যিশু সোজা করে হাঁটেন, আমার প্রিন্স সোজা করে হাঁটে। এটা আমার আত্মার চোখে সারাক্ষণ দেখি যে আমার প্রিন্স সোজা করে হাঁটছে। আমার প্রিন্সের পায়ে কোনো ব্যথা নেই, কারণ সেটা প্রভু যিশু প্রথম পিতর 2:24 তা ক্রুশে তুলে নিয়েছে আমার ছেলের সমস্ত কষ্ট। তাই আমার ছেলের এই কষ্টটা কখনো তার চোখ থেকে জল পড়তে দেয়নি প্রভু যিশু স্বয়ং। আরো ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার ছেলে তার স্কুলে শুধু ভালো না, মানে মেধা তালিকায় ভালো রেখে আমার ছেলে রেজাল্ট করে। তো সেই জায়গা থেকে ঈশ্বর আমার ছেলেকে আজকে 19টা বছর পূর্ণ করে দিলেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার ছেলেকে এই জুমের মাধ্যমে ঈশ্বরের কাছে উৎসর্গ করে দিই যে ঈশ্বর, বাকিটা জীবন তুমি তোমার রক্ত দিয়ে আবৃত করেছে আমার ছেলেকে, যে তোমার কাছে সে আসবে, তোমার প্রতি আনুগত্য থাকবে, তোমার নাম গৌরব করবে সারা পৃথিবীতে। আমার প্রিন্স তার সাক্ষ্য নিজ মুখে দিবে। এটা তোমার কাছে প্রার্থনা প্রভু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার তিনটা সন্তানকে সুস্থ রাখে সর্বদাই। আর সেই জন্য আমার মেয়ে একদিন বলছিল, মা আমাদের বাংলাদেশে এসে 2 বছর হয়ে যাচ্ছে আর তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওনি, এটা কেমন হলো, কেন নিয়ে যাচ্ছ না? তো আমি খুব সুন্দর হেসে বলেছিলাম যে মা, আমাদের ডাক্তার হচ্ছে প্রভু যিশু। তো এইভাবে ঈশ্বর আমার 3টে সন্তানকে সুন্দর সুস্থ শরীরে রেখেছে। আরেকটা সাক্ষ্য দিই আমার, সেটা হচ্ছে গত 1 তারিখে, এই মাসের 1 তারিখে আমরা গাজীপুরে গিয়েছিলাম, উড়াংপাড়া বলে, সেখানে গিয়েছিলাম। তো সেখানে যদিও বা সংখ্যাগত কম ছিল, 9 থেকে 10 জন ছিল। তো তাদের কাছে আমরা আমাদের পিওজি যেভাবে আমাদের বিশ্বাস তৈরি করেছে, সেইভাবে তাদের কাছে ঈশ্বরের বাক্য বলেছি,
তাদের জন্য সুস্থতার জন্য প্রার্থনা করেছি। তো আজকেই একটা দিদি সেখান থেকে আমাকে ফোন করে বলেছিল যে দিদি আপনাদের ওই প্রার্থনাতে আপনারা যেভাবে শিখিয়েছেন ওইভাবে প্রার্থনা করে সত্যিই ভালো আছি, ভালো থাকি। আর সত্যি এই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই আবারও, যে পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর যে আমাদের জন্য প্রভু যিশুকে পৃথিবীতে পাঠালেন, তার পবিত্র রক্ত দিয়ে কিনে নিয়েছেন। সেই রক্ত যখন আমরা আবৃত করি আমাদের শরীরে, সমস্ত কিছু থেকে আমরা সুস্থ হয়ে যাই, মুক্ত হয়ে যাই। সেই প্রভু যিশু, যে প্রভু যিশুকে আমরা সত্যি আরাধনা করতে পারছি। প্রভু যিশু তোমার জয় হোক, সারা পৃথিবীতে যেন আমরা তোমার বাক্য বলতে পারি। আর আমাকে সেই আশীর্বাদ করো প্রভু যিশু, এই জুমের মাধ্যমে আমি যে তোমার কাছে কথা দিয়েছি আমি সারা জীবন তোমার বাক্য বলতে পারবো, আমি যেন সেই আশীর্বাদে পূর্ণ হই। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। এ আমার সাক্ষ্য প্রভু যিশুর নামে, আমেন। আমেন। ধন্যবাদ। দিল্লি থেকে অমিতাভা আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনার সুযোগ ধরে প্রভুকে গৌরব দেওয়ার জন্য আনমিউট করবেন এবং ভিডিও অন করবেন। হ্যাঁ, অমিতাভা আইডিতে হ্যাঁ, আমার আওয়াজ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। আমাকে আবার শোনা মিউট যায়? হয়ে হ্যালো? গিয়েছে, একটু আনমিউট করবেন। মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার ঠিক আছে? আছে। হ্যাঁ, তো জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া। আমি দিন 15 আগেই এই জুম মিটিং এ জয়েন করেছি। সীমা দিদি আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিলেন এবং আমি সত্যি কৃতজ্ঞ পিতা যিশুর, আমাকে যেভাবে সুস্থ করে তুলছেন এবং আমি মানে যে অবস্থায় ছিলাম তার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে এখন। এবং আমার শারীরিক যে অবস্থা সেটা খুবই ভালো, এবং বলতে নেই আমার কাজের যে সমস্ত যোগাযোগ সেগুলো প্রতিনিয়তই আসছে। এবং ধন্য যিশু, আমি আশা করছি খুব তাড়াতাড়ি আবার আমি আমার যে জায়গায় আছি সেখানে ফিরে যেতে পারবো। আমার পরিবারের স্বাস্থ্য নিয়েও আমি একটু চিন্তায় ছিলাম, বাট ধীরে ধীরে আমি লক্ষ্য করছি সেগুলো একটার পর একটা সলভ হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার আরেকটি সাক্ষ্য, যে মাঝখানে বেশ কিছুদিন আগে আমরা রোজই প্রার্থনা করি যে আমরা পর্বতের দিকে চেয়ে যা চাইবো, যিশু কোথা থেকে যেন তার আমাদের কাছে তার মানে সহায়তা আসে। তো এরকম আমি লক্ষ্য করে দেখছি বহুবার বহু জায়গা থেকে এই জিনিস হচ্ছে, এবং আমাদের প্রার্থনা যিশু শুনছেন এবং আমাদের তার মানে ক্ষত দিয়ে সুস্থ রেখেছেন, তার রক্ত দিয়ে আমাদের আগলে রেখেছেন। এবং যখন যেরকম দরকার তার প্রয়োজন মতো তিনি বুঝতে পারেন সব, তিনি বুঝতে পেরে সমস্ত আমাদেরকে ধীরে ধীরে যোগান দিয়ে যান। আমাদের কোনো কষ্ট রাখতে দেন না, কোনো কষ্টই উনি দেখতে পারেন না, এবং তিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। এবং আমিও বিশ্বাস করি যে এই সমস্ত জিনিস মানে যা যা আমার সাথে ঘটছে এখন সবই ঈশ্বর পিতা, ঈশ্বর এবং যিশু ইচ্ছায় হচ্ছে। এবং তিনি না থাকলে আজকে এই মুহূর্তে হয়তো আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারতাম না। তাই সব সময় বলি, যখনই যা বলি সেগুলো আমি বলি যিশু নামে চাই। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। তনুশ্রী মন্ডল আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুইয়া। প্রভুরই গৌরব হোক, প্রশংসা হোক। প্রভুর বাক্য বলে, প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত তেমন তুমি সর্ববিষয়ে কুশলপ্রাপ্ত এবং সুস্থ থাকো। তো ঈশ্বরের বাক্য সর্বদাই কি সেই পবিত্র রক্ত দ্বারা আবৃত এবং সত্য। তো আমাদের জীবনেও তার সত্যতা আমরা দিন প্রতিদিন কি আমরা প্রমাণ পাই। তো
তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সেদিন গত বৃহস্পতিবার হাফিজুল আঙ্কেলের সাথে দেখা করতে পেরেছি। তো আমি খুবই আনন্দিত এবং প্রভুর কাছে খুবই গৌরব জানাই যে প্রভু এইভাবে যে আমাদের সাথে এক এক পবিত্র আত্মার মিলন করাচ্ছেন। এভাবে আমি আরো পবিত্র আত্মার সাথে মিলিত হতে চাই এবং সুন্দরভাবে প্রভুর গৌরব করতে চাই। তো সেদিন আমাদের সত্যি আমার হৃদয় অন্তরটা এত আনন্দ ছিল, মানে আমি সেদিন কিভাবে যে মানে বারবার প্রশংসা করতে করতে স্কুটি নিয়ে অফিস যাচ্ছিলাম, মানে আমি যেন রাস্তা দেখেও দেখছি না, মানে আমার চোখের সামনে শুধু প্রভুই ছিলেন এবং প্রভুই আমাকে নিয়ে যাচ্ছিলেন। তো এভাবে আমরা সর্বদাই প্রভুতে আনন্দ করি এবং প্রভু আমাদের সেই আনন্দটা আমাদের জীবনে এনে দেয়। তো আমি সেটাই বিশ্বাস করি এবং আমার আগের দিন আঙ্কেল যে প্রার্থনা করেছিলেন সবার উদ্দেশ্যে, তো আমিও সেখানে প্রার্থনা নিয়েছিলাম। তো আমি আমার যে অ্যালার্জি থেকে আমি মুক্ত হয়েছি, কেননা প্রভু তিনি কালভারি ক্রুশে মরেছেন এবং আমাদেরকে সমস্ত মন্দতা থেকে মুক্ত করেছেন। তাই আমি খুবই আনন্দিত এবং প্রভুর আরো প্রশংসা, মানে যত করি তত আনন্দ বাড়ে মনের মধ্যে। এই আনন্দ, এই মনের মধ্যে অনেক সময় কি হয় না, আমাদের অনেক রকম খারাপ চিন্তা বা অনেক কাজের ক্ষেত্রে যখন আমরা আটকে পড়ি, তখন কি আমাদের নানা রকম ভাবে আমাদের দুর্বলতা আসে। তো তখন প্রভুর নাম নিলে প্রভু যেখান থেকে হোক যেভাবে হোক সেই কাজটা সলভ করে এবং আমাদেরকে সুন্দরভাবে আবার সামনে এগিয়ে নিয়ে চলে। তো আমরা এভাবে কোনো দিনও থামবো না এবং এগিয়ে যাব যিশু নামে। তাই ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। বারবারা গোমেজ আইডি থেকে হাত তুলেছেন, এবারে দিদি আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। সংক্ষেপে দিবেন যাতে অন্যান্যরা সুযোগ পায়। হ্যাঁ, বারবারা গোমেজ, আপনার সুযোগ। ভিডিও অন করতে যদি সুযোগ থাকে ভিডিও অন করবেন এবং আনমিউট করে সাক্ষ্য দিবেন। ভিডিও হচ্ছে না দাদা। জয় যিশু। আমি প্রভুকে প্রথমে ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে আজকে যে সুযোগ পাইছি এই কথা বলার, কারণ আমাদের এখানে টাইম চেঞ্জ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আমাদের অনেক কিছু সময় হয়, কিন্তু তবু আমি প্রভুর সাথে আসতে পারছি, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আমার এই এপ্রিল মাসে আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার ফ্যামিলি ডাক্তার। তখন আমি ডাক্তারকে বললাম কি যে আমার একটা পাপ কেন ফুলে আমি জানি না। ডাক্তার আমার শুধু বললো যে তুমি লবণ খাবে না। তারপর আবার আমি জুলাই মাসে গেছি, তখন ওদিকে আমার 2 পাই ফুলতেছে। তখন আমি বললাম, তারপর উনি রক্ত পরীক্ষা করলে উনি কোনো দোষ পায় নাই। আর বলছি যে আমার আঙ্গুরে ব্যথা, তা উনি আমাকে রুমাটোলজির কাছে পাঠাইছে। তো ওনার কাছে আমি বলছি যে আমার এরকম পা ফুলে আমি জানি না কিসের জন্য। উনি বলে যে আমি মনে করি তুমি যে অ্যামলোকোডিন খাচ্ছ সেই ওষুধই তোমার এটা তোমার ফ্যামিলি ডাক্তার দেবে, এটা আমার দেখার না কথা না, তোমার মনে করি তোমার এই ওষুধ তোমার এটা হচ্ছে। পরে আমি বলছি যে আমার অনেকদিন যাবত প্রেশারের ওষুধ খাই আমি, ডাক্তার কখনো আমাকে বলে না তুমি কার্ডিওলজির কাছে যাও বা রুমাটোলজির কাছে যাও। তারপর উনি আমাকে রেফার করলো, আমি সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তারপরে আমার কার্ডিওলজি ডাক্তার আমার ওই ওষুধ বন্ধ করে দেয়। আমার 2 পা ফুলে এমন হয়েছে, আমি হাফিজকে সবসময় বলতাম যে পা ফুলে যাচ্ছে কেন জানি না। আমি দাঁড়াই গোসল করার পর আমি পা লাগাইতে পারতাম না। তাই উনি ওষুধটা চেঞ্জ করেছে, আর ডাক্তার আমাকে মানে লেস স্টাবলিশ আমি একটা খাই আর খাই না। আমার ওনার ওষুধ দিয়ে আমার পা ফুলা কমে গেছে। তাই আমি আঙ্কেল একদিন বলছিল যে আমার একটা সমস্যা বলছিলাম, তখন বলছিল যে তুমি শুধু বলবা যিশাইয়া 30:17 পদ ঠিক আছে, আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো, ক্ষত সকল ভালো করিব। আমি ডাক্তারের কাছে সব রকম পরীক্ষা, ডাক্তার বলছে কি মনে হয় হার্টের কোনো সমস্যা অথবা কিডনি কোনো সমস্যা, পা ফুলবে কেন। আঙ্কেল সবসময় বলে ডাক্তারের কাছে যাওয়ার আগে ঈশ্বর, আমি বিশ্বাস করি সবসময় যে ঈশ্বর হচ্ছে প্রথম ডাক্তার, উত্তম চিকিৎসক, প্রভু যিশু উত্তম চিকিৎসক। তারপরে আমার ঠিক এই ওষুধটা আমি বন্ধ করছি, আমার পা ফুলে একদম কমে গেছে। তাই আমি প্রভুকে অন্তরকে ধন্যবাদ জানাই। আর আঙ্কেল বলছে বারবার সাক্ষ্য দেবে। এই যে বিনিতা সাংমা, ওনার সাথে আমার 2023 সনে এয়ারপোর্টে দেখা হয়েছিল জানুয়ারিতে। তার উনি যখন বলছে আমি একজন নার্স, তারপর ওনার সাথে আমার খুব আন্তরিকতাই হইলো, উনি একজন নার্স। পরে উনি বলছে যে আমি একলা, আমার মেয়ে চিন্তা করে কিভাবে আমি যাবো। আমি কোনো চিন্তা করি না, আমার হাজবেন্ড আছে।
তারপর ওনার 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 হুইল চেয়ার লাগে না, হুইল চেয়ার দিয়ে ওনার এই সব ব্যবস্থা করতে উনি সবসময় কৃতজ্ঞ ছিলেন আমার উপর। তার আমি কিছুদিন পরে পড়লাম যে আপনি জুম শোনেন, জুমের এই আইডি গুলা শোনেন ফেসবুক থেকে। উনি শোনেন না শোনেন, আবারও বলছি শোনেন। তারপরে কিছুদিন পরে বলে ঠিক আছে আপনি তাহলে আমার আইডিটা দেন। তারপর হাফিজদের মাধ্যমে সেবাশ্রীদের মধ্যে আইডি দিলাম। তার উনি জুমে ঢুকলো। আমাদের দিন এই জন্য সবসময় ঢুকতে পারে না, ওনার কাজ আছে। তা ওনার মাধ্যমে আমি দেখি সবসময় বিরিশিরে এত লোক ঢোকে, সব ওনার মাধ্যমেই। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু ওনাকে আমি কিভাবে লিঙ্ক দিলাম, আর উনি এখন কত মানুষ বিরিশিরে আসে। তাই আমি প্রভুকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে প্রভু আমাকে সুস্থ রাখছে। আমি অনেক টেস্ট করছি, অনেক বাধা, 2 মাস যাবত খালি ডাক্তারের কাছে গেছি, অনেক বাধা আসছে, কিন্তু প্রভু আমি জানি এগুলো শয়তান আমাকে বাধা দেয়, কিন্তু প্রভু আমাকে সব সমস্যা থেকে রক্ষা করছে। সেই জন্য আমি আমার আরেকবার প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। অন্য যিশু একটা বাইবেল ভার্স পড়ছিলেন, এটা আসলে যিশাইও না, জিরোমিও 30 অধ্যায় 17 পদ হবে। যেহেতু হ্যাঁ, অনলাইনে আছে এটা, মানে লাইভে, এই জন্য আমি এটাকে একটু কারেকশন করে বললাম। আচ্ছা, ডিসি আমি বলছি কর্মকার। ভুলে আমার মনে নাই, ঠিক আমি বলছি। হ্যাঁ, ডিসি কর্মকার আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। আমাদের ঈশ্বর আশ্চর্য কার্যকরী ঈশ্বর, তার একটা আমার কাছে একটা সাক্ষ্য আছে, সেই সাক্ষ্যটা দিতে হচ্ছে। আমাদের বাথরুমের সামনে অনেকটা জায়গায় জল পড়ে, তো সেই জায়গায় প্রচুর শ্যাওলা হয়েছিল। তো আমাদের যে বাড়িতে কাজের দিদি আছে, সে আমাকে বললো যে এই দাদা একটা ব্লিচিং এনে এই জায়গায় ছড়িয়ে দেবেন, নাহলে স্লিপ করে পড়ে যাবো কোনোদিন। আমি দেখলাম আমিও চলতে গিয়ে এখনো স্লিপ করছিলাম খুবই। আমার ঠিক আছে, রাত্রেবেলায় তাহলে ছড়িয়ে দেবো এনে। তারপরে দিন সকালবেলায় গিয়ে যখন ওই জায়গায় গেছি, তখন দেখছি ঈশ্বর এমন কার্য করেছেন, একটুও শ্যাওলা নেই। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে পিতা, তোমার দ্বারা এইসব সম্ভব, কারণ তুমি আশ্চর্য কার্যকারী ঈশ্বর। এটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, যিশু নামে চাই। জয় যিশু। পিএস স্নাল আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন এবং সাক্ষ্য দিবেন। পিএস স্নাল। ধন্য যিশু, জয় যিশু। আসলে আমি ধন্যবাদ দেই ঈশ্বরকে, সদাপ্রভুকে ধন্যবাদ দেই। প্রথমে সাক্ষ্য দেওয়ার আগে আমি গীত সংহিতা 19 অধ্যায় 7 থেকে 10 পদ পর্যন্ত আমি পড়তে চাই। অনুমতি আছে কি? পড়ুন পড়ুন পড়ুন। সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক। সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। সদাপ্রভুর ভয় সূচি, চিরস্থায়ী। সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। সদাপ্রভুর জয় হোক। ধন্য প্রভু যিশুর। আমি আমার সাক্ষ্য দিচ্ছি যে আমি গতকালকে আসলে এটা আমার দ্বিতীয় দিন অংশগ্রহণ করেছি। প্রথম দিন গতকালকে ছিল। কাকন দাওয়ার আইডি থেকে আমি কথা বলেছিলাম যে আমরা 4 জন পরিবারের, আমি, আমার স্ত্রী আর আমার 2 মেয়ে। তো আমি বলে গতকালকে যে প্রার্থনা করেছিল এবং আমি বলেছিলাম যে আমার কিছু সমস্যা আছে, হাতে ব্যথা, ডান পাশের হাতে ব্যথা আর কোমরে কিছু ব্যথা ছিল। তো সদাপ্রভুর আশীর্বাদে আজকে সেই ব্যথা, কোমরে যে ব্যথা, এইটা ব্যথা নাই। হাতে এক পাশে, ডান পাশে ব্যথা ছিল, সেটাও
নাই নাই বললেই চলে। তো আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেই, প্রভু যিশুর গৌরব করি যে এই প্রার্থনার মাধ্যমে আমি যে সুস্থতা লাভ করেছি, আমি এর জন্য সদাপ্রভুকে ধন্যবাদ জানাই এবং প্রভু যিশুর গৌরব করি। ধন্য সদাপ্রভু এবং জয় যিশু। জয় যিশু, ধন্য যিশু। শেফালি সিনহা আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ। শেফালি সিনহা, আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। আচ্ছা, জন দাদা, জন বারুই দাদা। ধন্য যিশু, হালেলুয়া। এটাই কি হলো এইটা হ্যাঁ, শেফালি সিনহা আবার মিউট হয়ে গিয়েছে। ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি। তো আমার দিদি কল্যাণী মণ্ডল, তো উনির দ্বারা তো আমি এই কি জুমে জয়েন করেছি আগের ডিসেম্বর মাসে, মানে 25 সালে, 24 সালে। তো কল্যাণী মণ্ডল আমার দিদি, উনি তো কি বৃহস্পতিবার তো হাফিজুল দাদা ভাই আর রাখি দিদি ভাইকে নিয়ে তো আমাদের বাড়িতে এসছিল। তো এখানে তো অনেক সন্তানকে তো কি ঈশ্বরের সন্তানকে তো আমি আমাদের বাড়িতে ডেকেছিলাম। তো জয়েন 2-3 জন জয়েন হয়েছে এই জুমে। তো দাদা ভাই তো এসেছিল, তো আমার খুব আনন্দ হয়েছে এখানে। তো দাদা ভাইও খুব আনন্দ পেয়েছে। তো এটাই তো আমার সাক্ষী। তো আমরাও খুব আনন্দ ভোগ করেছি। তো ধন্য যিশু, হালেলুয়া। তো যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। জন বারুই দাদা, রেভারেন্ড জন বারুই, আপনার সুযোগ। আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। আচ্ছা, আপনার দেরি হচ্ছে, সেই হিসাবে অনিতা হালদার বোন, আপনার হাত তোলা রয়েছে, আপনার সুযোগ এবারে। জয় যিশু, আমার তো পিতার থেকে ধন্যবাদ। জয় যিশু, এই সুন্দর সুযোগের জন্য, আজকে এই সুন্দর সাক্ষ্য বহন করার জন্য প্রভুকে ধন্যবাদ দেই, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আর ঈশ্বরের ভালোবাসা আমরা যদি দেখি সেই 2 করন্থীয় তার 4:13 পদে, পরন্ত বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথা কহিতেছি। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দিই যে প্রভু প্রদত্ত একটা সন্তান প্রভু আমাকে দিয়েছেন। আর সেই সন্তান আমি সত্যি প্রভুকে কি বলে ধন্যবাদ দিব যে আমি ওকে কখনো কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ খাওয়াইছি কিনা আমার এতটুকু মনে পড়ে না। শুধু ওর 3 বছর বয়সের সময় ওর একটা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়, আর সেই আমার সন্তান প্রথম ওষুধ খেয়েছে। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে আমি, প্রভু বলে, তার বাক্য বলে, যা কিছু তার কাছে গচ্ছিত রাখা হয় তাহা কখনো বিনষ্ট হয় না। আর সেই গোলা ঘরে সঞ্চয় রাখার চেয়ে সে প্রভুর ঘরে সেই সঞ্চয় যদি রাখা হয়, কখনোই সেখানে কীটে বা মরিচা বা কোনো কিছুতে ধরে না, নষ্ট করে না। আর আমি যখন এই পৃথিবীতে এই সন্তান আমি চেয়ে নিয়ে আসছিলাম, আর যখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আর তখন আমি প্রার্থনা করেছিলাম, আর যখন আর পৃথিবীতে এনেছি প্রভুর কাছ থেকে, আর প্রভুর কাছে রেখেছি। আজকে সেই সন্তান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আজকে সে বিবিএ পড়ছেন, আর সেই সন্তান প্রভুতেই আছেন। আমি এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তার ভিতরে আমি কখনো দেখি না জগতের কোনো ভাষা, কোন জগতের কোনো কথা, জগতের কোনো গান, কিন্তু যদিও সে কখনো ইয়া থাকে, কিন্তু প্রভু সবসময় তার পরিচালনা করেন। সে শত দৌড়ে হলো তার ভার্সিটি থাকে প্রতি রোববার 4টায়, কিন্তু 4টা 6:45 পর্যন্ত ওর ভার্সিটি থাকে। 6টার পরে হলো দৌড়ে এসে সেই চার্চে ঢুকে, যদিও সে যদি এত লোক হয় সে পিছনে হলেও বসার চেষ্টা করে যে আমি চার্চ মার দেবো না। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে একটি সন্তান দিয়েছেন,
সেই সন্তান প্রভুর সন্তান আমাকে দিয়েছেন। আমি সেটা বিশ্বাস করি, প্রভুকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দেই যে আমি অনিতা আজকে এই পার্লামেন্ট অফ গডে আমি যত দিন যাবত আমি প্রভুতে এইভাবে আছি। আর সত্যি আমার জীবনে 17 সালে আমার জীবনে একটা অপারেশন হয়, 15 সালে একটা অপারেশন হয়, মেজর অপারেশন। আর সেই থেকে আমি কোনো ওষুধ এখনো পর্যন্ত আমি আর মুখে দিইনি। আর প্রভু আমাকে সুস্থ রেখেছেন। গতকাল পরশুদিন রাতে মনে আমার ঘুম থেকে যখন ভোরে 4টার সময় উঠছি, আমার মনে কি একটু গাটা পেইন হচ্ছে এরকম লাগছে। আমি যিশুর নামে ধমক দিয়ে আমি সেই রোমিও 10 অধ্যায় 9-10 পদের আলোকে আমি পড়লাম যে প্রভু এই বডি তো তোমার, এই দেহ তো তোমার, আমি তো তোমারই সন্তান, তাহলে আমার শরীরে কেন পেইন আসবে? আর তোমার তো কোনো পেইন নেই। পিতার যদি পেইন না থাকে তার সন্তানদের তো থাকতে পারে না। তোমার তো কোনো ব্যাধি নেই, তোমার তো কোনো রোগ নেই, তাহলে আমার কেন পেন? আমি যিশুর নামে উঠে আমি উবুর হলাম, উবুরে প্রার্থনা করলাম, আর ওই 10 সেকেন্ডে ওই রোমিও 10 অধ্যায় 9-10 পদের আলোকে পড়লাম, আর সমস্ত পেন আমার সেই ফিল হলো না। আর প্রভুকে ধন্যবাদ দেই যে সর্বক্ষণ সর্বসময় প্রভু সেই আশীর্বাদ তিনি আমাকে করে যাচ্ছেন। আসলে সত্যি আমি প্রভুকে কি বলে ধন্যবাদ দেব। আজকে এক বোন আমাকে বলল যে আমি অপ্রত্যাশিত যে বোন তুমি একটু তোমার ফোনটা একটু চেক করে দেখো। সকালে সে সুদূর দূরান্ত থেকে আমাকে বলল, আমি বললাম যে দিদি কি চেক করবো, কি দেখো একটু চেক করে তোমার কোনো হিস্ট্রি থাকলে। আমি চেক করলাম যে না, সে যেটা বলছে সেটা নয়। কিন্তু কিছুক্ষণ আমি 9টা 9:30টার দিকে যখন আবার আমি অফিসে, তখন দেখলাম যে সত্যি প্রভুর কত আশীর্বাদ, আমি সত্যি সেই আশীর্বাদের কথা ভুলতে পারবো না। প্রভু অনুগ্রহের কথা, সে অনুগ্রহ তিনি দিয়ে রেখেছেন। আর আমি বিশ্বাস করেছিলাম, প্রভুর কাছে প্রে করেছি, প্রভু এই নভেম্বর মাসে আমার সন্তানের জন্য যথেষ্ট টাকা প্রয়োজন, এবং ডিসেম্বরের 2 তারিখে তার ফাইনাল পরীক্ষা এবং প্রথম সেমিস্টারের ফাইনাল। যদিও তার প্রতিদিন এক্সাম চলছে, কালকেও এক্সাম আছে, প্রতিদিনই এক্সাম চলছে ভার্সিটিতে। আর সেই নভেম্বরে আমার সব পরিশোধ করতে হবে, কিন্তু তার মধ্যে দিয়ে প্রভুর একটা আশীর্বাদ আমি পেয়েছি। প্রভুকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দেই সত্যি প্রভু। আর আমাকে আঙ্কেল একটা কথা বলেছিল আরেকবার যে অনিতা শুধু ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া এটাই বলবা। আর আমি যখনই হাঁটি বা রিক্সায় থাকি, ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া এটাই আমার মুখে থাকে। আর বললো যে দেখবা কোনো ধরনের সমস্যা থাকবে না। আর সত্যি প্রভুকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দেই যে প্রভু আমাকে সেই সহায়তার হাত প্রভু দিচ্ছেন। আর যা বাদ বাকি আমি বিশ্বাস করি আমার সেই সন্তানের জন্য সেই নভেম্বরের প্রয়োজন, আমি সেটাও পাবো। আমি এটা আমার বিশ্বাস, সে আত্মবিশ্বাস আমার জন্য আমি সে স্থাপন করেছি। কারণ প্রভুর কাছে হাত যখন আমরা চাই, বাবার কাছে যখন আমরা চাই, বাবা কখনোই আমাদেরকে খালি হাতে ফেরত দেন না। এটা আমি প্রমাণিত, সবসময় আমি প্রমাণিত। আমরা যদি দেখি যিশায়া বাবাদের পুস্তকে 43-4 তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য, আমি বাবার দৃষ্টিতে বহুমূল্য ও সম্পৃক্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি। আমাকে প্রেম করেছে, আমাকে ভালোবাসে প্রভু, তাহলে তার সন্তান আমি, তাহলে তো আমার কোনো ভয় পাওয়ার কোনোই দরকার নেই। আমি মনে করি যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভু তিনি আমাকে রক্ষা করে রেখেছেন, আমাকে ধরে রেখেছেন, তার জলের মধ্যে রেখেছেন। আমরা যদি দেখি সে জিরেমিয়া 31:3 সেখানে লেখা আছে, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়ে বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়াছি, প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। চিরপ্রেমে তিনি প্রেম করেছেন আমাকে, আর আমাকে চিরস্থায়ী দয়া করিবেন। আমি যতকাল বাঁচিয়ে থাকি আমার সদা প্রভু ঈশ্বরের প্রশংসা গান করিব। আমি পিতার সাথে ধন্যবাদ দিই যে তার দয়ার জন্য, তার দয়ার কথা ভুলে স্মরণ আমরা নীরব থাকতে পারি না। আর সত্যি প্রভু কত দয়া করলে মরে দয়াল যিশু হয়ে, সে দয়ার গুণে বেঁচে আছে আজকের ধরাতে। আজকে প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি সমস্ত দিক দিয়ে রক্ষা করেছেন। এই প্রভুর গৌরব করি, প্রশংসা করি, জয়ধ্বনি করি। কারণ সেই আদিতে প্রভু সেই ঘোর শূন্য অন্ধকার ছিল, আর তার পিছনে কিন্তু আলোকিত ছিল, আর করতে সেই আলো হবে, সময় নাই আমাদের। ভেদ করেছিল এবং দীপ্তি করেছিল সে অন্ধকারকে ভেদ করে। আমরা প্রভুকে ধন্যবাদ দিই, সমস্ত অন্ধকার ভেদ করে প্রভু সেই আমাদের আলোর পথে নিয়ে আসছেন। আমেন। এই সুন্দর
সুযোগ দানের জন্য শ্রদ্ধেয় দাদা এবং আমাদের পার্লামেন্ট অফ গডকে আমি ধন্যবাদ দিই যে এই সাক্ষ্য বহন করার জন্য সুযোগ দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। জন দাদা, আপনার সুযোগ। জয় যিশু। আমি আমাদের বিএজির মিটিং ছিল, সেটায় ঢুকতে হয়েছিল, আমি কোন রকম শেষ করে আবার এখানে আসতে পেরেছি, এই জন্য প্রভুর ধন্যবাদ দিই। আমি একটু অংশ সামান্য পাঠ করি। যিশু 53 অধ্যায় 4 পদের প্রথম অংশ। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আমেন। আর সত্যি কয়েকদিন আমার বেশ আগে আমি স্টেশনে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম এবং ছাদে উঠতে গিয়ে পায়ে ব্যথা ছিল অনেক দিন থেকে। কিন্তু সেই দিন দাদা প্রার্থনা করলেন যে যার যার সমস্যা আছে, ব্যথা আছে, আপনারা আমার সাথে প্রার্থনা করেন। আর প্রার্থনা যোগ দিলাম, প্রার্থনা করলাম। প্রভু আশ্চর্যভাবে সেদিন তিনি আমার সেই ব্যথা, হাতের ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা সুস্থ করে দিয়েছেন। এবং আমার অ্যালার্জি, অনেক দিন থেকে আমি কোনো বিশেষ ওষুধ খাই না, কিন্তু অ্যালার্জি হয়েছিল। তাই ধন্যবাদ দেই, যদিও সামান্য হোমিও খেয়েছি, কিন্তু আশ্চর্যভাবে ঈশ্বর সেই অ্যালার্জি থেকে আমাকে মুক্ত করেছেন, সুস্থ করেছেন। এই জন্য তার প্রশংসা করি, গৌরব করি। এই সুন্দর অপূর্ব সুযোগ ঈশ্বর দিয়েছেন। আমি ভাবলাম যে এইখানে যোগ দিতে পারবো না, তবু আমি তাড়াহুড়া করে চেষ্টা করেছি আসতে, এবং এই ঈশ্বর সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ দিই। জয় যিশু। ধন্যবাদ। ধন্য যিশু। কাকলি কর্মকার আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ করি। প্রভু আমায় সুযোগ করে দিয়েছে সাক্ষ্য দেওয়ার। তো আমার গত বুধবারে আমার ছেলে সৌনক কর্মকার, ওকে বলেছিলাম যে বাবু আমাকে ওপর থেকে 2টো পেঁয়াজ এনে দে। ও পেঁয়াজ আনতে গেছে আর হাতে কি কামড়ে দিয়েছে, ও ছটফট করছে, বলছে মা আমার হাতে কি কামড়ে দিল। আর আমি সঙ্গে সঙ্গে রান্না করছিলাম, তো সব ফেলে রেখে গিয়ে আগে প্রার্থনা করছি প্রভুর কাছে যে প্রভু আমি তো তোমার রক্ত আরোপ করেছি সৌনকে, প্রতিদিন তোমার চরণতলে দিই, কি কামড়েতে যায় না। ও দেখতেও পায়নি কি কামড়ে দিয়েছে হাতে। হাতটা খুব জ্বালা করছে আর ছটফট করছে ছেলে। তো তখন আমি সেই প্রভুর কাছে বলছি, প্রভু এক পিতর মাঝে সাথে বলেছো তুমি আমার জন্য, আমরা যেন সে তোমার হাতে সমস্ত চিন্তা ভাবনার ভার আমি তোমার হাতে তুলে দিয়েছি প্রভু গো। তাই আমি কোনো চিন্তা করব না, আমি শুধু প্রার্থনা করব তোমার কাছে। তো আমি প্রার্থনা করছি, তো ও ছটফট করছে হাতে কি কামড়েছে। আমি কি কামড়েছে তুই বল, দেখেছিস? বলছে না আমি দেখিনি। তো আমি সেই প্রভুর কাছে প্রার্থনা করছি হাঁটু গেড়ে, আর ওকেও বললাম তুই হাঁটু আর বাইবেলটা নিয়ে প্রার্থনা করেই যাচ্ছি। তো প্রভুর কাছে চাইছি যে প্রভু আমি জানি না 100 গীত সঙ্গীতে 127 3 বাক্য দাবি করি, ও তো তোমার সন্তান, আমি তো তোমার হাতে দিয়ে দিয়েছি প্রভু। আমি জানি না ওর হাতে কি কামড়েছে, তুমি এক্ষুনি সুস্থ করে দাও যিশু নামে। তো আমি প্রার্থনা করার পর 10-15 মিনিট একভাবে প্রার্থনা করেছি। 5-7 মিনিট প্রার্থনা করার পর আমি দেখছি কোথায় কি আছে, তারপর দেখছি কিছুই দেখতে পাচ্ছি না। তারপর তখন আমি সেই গীত সঙ্গীতের আবার 100 গীত সঙ্গীতের 30-এর 2 বাক্যটা বলছি, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম আর তুমি আমাকে আমার সন্তান সোনাকে তুমি সুস্থ করিলে। আমি বিশ্বাস করলাম ও সুস্থ হয়ে গেছে। তো আমি খালি জিজ্ঞেস করছি যে তো কমে গেছে? তো তখন বলছে যে হ্যাঁ অনেকটা কমছে। আমি বলছি প্রভু ঠিক আশীর্বাদ করে দিয়েছে তোকে, আমি বিশ্বাস করছি, আমার প্রভুর হাতে আমি তুলে দিয়েছি। তো তারপরে আধ ঘন্টা পর তখন দেখছি একটা বোলতা দেখছি যে উপরে উঠছে, কিন্তু তার আগেই আমার প্রার্থনা ঈশ্বর সুস্থ করে দিয়েছে। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব করি যে এত বড় মহান কাজ সেই ঈশ্বরই করেছে। তাই প্রথম সকালে উঠি আমরা ঈশ্বরের হাতে আমরা প্রভু যিশুর রক্ত দিয়ে আরোপ করি। তাই প্রভু যিশুই তিনি সমস্ত চিন্তা ভাবনার ভার দিয়ে দিই, তাই তিনি সুস্থ রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ যতই দিই ততই যেন কম হয়ে যায়। তো ঈশ্বরের গৌরব হোক। তো সৌনকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। মিনি সাহা বোন, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু। দাদা আমি মনে আমার হাতে একটা অ্যাকিউট পেইন ছিল, সেই পেইন কোনো কিছুতেই যেত না, ভীষণ ভাবে পেইন হতো ডান হাতে, কনুই থেকে শুরু করে
পুরো হাতটায়। তো আমার অনেক কষ্ট হতো। তো আমি প্রভুর আরাধনা প্রার্থনা করতাম, কখনো চাইতাম না যে আমার এটা ঠিক করে দাও, আমার এটা ঠিক করে দাও, কখনো বলতাম না, কিন্তু প্রভুর নাম করতাম। তো একদিন ভোরবেলা স্বপ্নে দেখি যে একজন বৃদ্ধা মহিলা তিনি আমার হাতের উপরে তেল ঢেলে দিলেন এবং সেই হাতটা মোলায়েম হাতে তিনি আমার ওই হাতটাকে বুলিয়ে দিলেন এবং সকালবেলা উঠে দেখি আমার ওই হাতে আর কখনো পেইন নেই এবং আজও অবধি সেই পেইন চলে গেছে। তাই আমি বলি, পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই, তেমনি তার ভক্তদের উপরে তার অটল ভালোবাসারও সীমা নেই। ধন্যবাদ। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু। মনি হালদার বোন, আপনি মনে হয় সাক্ষ্য দিতে চান, আপনার সুযোগ। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ জিজাস। জয় যিশু, হালেলুয়া যিশু। আমি এই সুন্দর জুমে জয়েন করতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সুন্দর জুমের যে বাইবেল প্রচার, তারপরে প্রার্থনা আমার জীবনে অনেক কাজে লাগতে আছে। আমার সুস্থতা, পরিবার, সন্তানদের উপর এই জুমের প্রার্থনা, আশীর্বাদ, যিশুর আশীর্বাদ পড়তেছে। আমি একটা সাক্ষ্য দিতে চাই দাদা। কিছুদিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, রোড অ্যাক্সিডেন্ট। আমি একজন পল্লী চিকিৎসক। ওই দিন আমি আবার একটা রোগীর একটা ছোটখাটো একটা অপারেশন করি। অপারেশন করার পরে আমি উপবাস ছিলাম। উপবাস ভেঙে আমি কুশের পদে গেছি। কুশের পদে যাওয়ার পথে আমি কাকরাইল মোড়ে ওই জায়গার মোড়ে মাথা ঘুরাইয়া কি হয়েছে আমি কিছুই জানি না, একবারে পইড়া ওখানে অজ্ঞান হয়ে আছি। সেই যিশুকে সময় দিলে, যিশুকে ভালোবাসলে, যিশুর সন্তান হইলে যিশু যে কিভাবে আশীর্বাদ করে, আমি এরকম যে কত আশীর্বাদ পেয়েছি। সেই আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, সাথে সাথে লোকজন এসে জড়ো হয়েছে। জড়ো হওয়ার সাথে সাথে একটা খালি অ্যাম্বুলেন্স এসে দাঁড়াইছে। সেই অ্যাম্বুলেন্সটা সেই লোকজন আমার উঠাইয়া ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাইয়া ওনারা সে এমার্জেন্সিতে টলিতে রেখে ওনারা চলে গেছে। অ্যাম্বুলেন্সও কোনো ভাড়া চায় নাই, আর ওনারাও কিছু বলে নাই, ওনারা চলে গেছে। সেই ঢাকা মেডিকেলের যে অবস্থা, মানুষ মরে গেলে পইড়ে থাকে দিনের পর দিন। কিন্তু আমারে মানে ঈশ্বর একেবারে পরিকল্পিত ভাবে আশীর্বাদ করছেন। সেই এমার্জেন্সিতে সাথে সাথে আমার মাথায় 5টা সেলাই দিচ্ছে, হাতে 5টা সেলাই দিচ্ছে, পায়ে সেলাই দিচ্ছে। আমার জ্ঞান নাই তখন। সেলাই দেওয়ার পরে আমারে যখন টলিতে করে আবার এক্সরে করতে নিয়ে যেতেছে, এমআরআই করতে নিয়ে যেতেছে, তখন আমার জ্ঞান ফিরছে। আমি বলতেছি আমি কোথায়? ওনারা বলতেছে আপনি ঢাকা মেডিকেলে। তখন আমি বললাম আমি তো চার্চে আসছিলাম। বলছে আপনি চার্চে যাইতে পারেন না, আপনি ঢাকা মেডিকেলে আছেন। আপনারা হাজবেন্ডরে আমরা সংবাদ দিছি। পরে আমার মোবাইল ছিল, হাতে স্বর্ণের চুড়ি ছিল, কানে দুল ছিল, কিছু হাতে আংটি ছিল, আমার সমস্ত জিনিস, কেউ আমার কোনো জিনিসে টাচ করে নাই। আমার হ্যালো, হ্যাঁ, আনমিউট করে নেবেন আবার। হ্যাঁ, মনি হালদার হ্যাঁ মিউট হয়ে গেছে। হ্যাঁ বোন মণিন্দর, সংক্ষেপে বলুন প্রভুর অনুগ্রহ পেয়েছেন। হ্যাঁ, তারপরে যেহেতু সময়ের সাথে যাই। মনে হয় লাইন চলে গেছে, নেট। আছে লাইনে, কিন্তু আনমিউট করতে পারতেছে না হয়তো বা। তো আমাদের আসলে সময় আমরা অনেক
মানে পার করে ফেলেছি। তার হ্যাঁ দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ, ধন্য যিশু। একটু সংক্ষেপে বলবেন, কারণ আমরা হলো প্রায় 9:30 বেজে গেছে অলরেডি। হ্যাঁ, পরে তো আমার আমি যে ওই দিন যে রুগীর সাথে কথা বলছি, ওই রুগীর নাম্বারে ঢাকা মেডিকেলের পুলিশ ফোন দিছে। ফোন দেওয়ার পরে পুলিশ বলছে ওনারে চেনেন? বলছে হ্যাঁ চিনি, উনি তো আমাদের ডাক্তার। বলছে ওনার বাসায় একটু সংবাদ দিতে পারবেন? বলতেছে যে হ্যাঁ সংবাদ দিতে পারবো। পরে আমার হাজবেন্ড গেছে, আমার ননাস গেছে, যাইয়া পরে আমার জন্য আবার ঢাকা মেডিকেলে সিট পাওয়া যায় না, আমার জন্য আবার সিটও রেডি করছে। তখন আমার হাজবেন্ড যাইয়া বললো যে না, সিট ও মোটামুটি ভালো আছে, জ্ঞান যখন আসছে আমরা বাসায় নিয়ে যাব, আপনাদের অনেক ধন্যবাদ। তখন আমি বাসায় আসছি, ঈশ্বর আমাকে কিভাবে রক্ষা করছেন সেটা আর কি বলতে চাইলাম, যে ঈশ্বরের সন্তান হইলে ঈশ্বর যে কিভাবে আমাদের আশীর্বাদ করেন। ধন্য যিশু, জয় যিশু, হালেলুয়া যিশু। ধন্যবাদ যিশু। আরো যদি কেউ বাকি থাকেন আমরা আগামী সপ্তাহে নিতে পারবো, বা রক্সি দাদার কাছে আমি এই সময় হলো হ্যান্ড ওভার করি পরবর্তী অগ্রসর হওয়ার জন্য। ধন্য যিশু, প্রভুর গৌরব করি। প্রত্যেকটি সাক্ষ্যই প্রভুর গৌরবার্তে আপনারা দিয়েছেন। প্রভুরই প্রশংসা হোক, প্রভুরই মহিমা প্রকাশ করি। ধন্য যিশু। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে আছে। আমরা প্রভুর দেহ তার রক্ত আমরা গ্রহণ করব, আমরা সজ্ঞানে গ্রহণ করব তার পবিত্র রক্ত, যেন এর যে আশীর্বাদ, যেন সেই আশীর্বাদ আমরা সকলেই গ্রহণ করতে পারি। এবং সেভাবেই আসুন আমরা সেই জ্ঞান নিয়ে, সেই সজ্ঞানতায় এই ভোজ আমরা গ্রহণ করি, কারণ আমরা তার শরীর চিনি, প্রভুর শরীর, কারণ শরীর প্রভু তিনি চূর্ণ করেছেন আমাদের জন্য এবং তার রক্ত তিনি সেচন করেছেন। আসুন প্রভুকে গৌরব দিয়ে তার দেহ তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। হালেলুয়া। স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ত্ন করি, কারণ তুমি মহান। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই এবং এই সময় এই পবিত্র সিংহাসনের সামনে আমরা অবনত হয়েছি, আমরা যোগ্য হয়েছি, কারণ তুমি আমাদেরকে যোগ্য করেছো। আমরা সজ্ঞানে গ্রহণ করছি প্রভু তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত। আমরা কেউ পাপ নিয়ে এটি গ্রহণ করছি না, কিন্তু তুমি আমাদেরকে মুক্ত করেছো বলে আমরা এই সুযোগ আমরা পেয়েছি প্রভু। এই পবিত্র আলাপনের মধ্যে দিয়ে প্রভু তোমাকে আমরা সম্মান জানাই, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি ভালোবেসে তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছো এবং যার মধ্য দিয়ে সে অনন্ত জীবনে নিশ্চয় আমরা প্রাপ্ত হয়েছি। আমরা এই সময় তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি প্রভু, আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করছি প্রভু, কারণ এটি আমাদের জন্য আশীর্বাদ, এটি জগতের জীবনের আশীর্বাদ। এবং সে সাথে প্রভু তুমি আমাদের সঙ্গে একাত্ম হচ্ছ এই ভোজের মধ্য দিয়ে, আমরা তাই আনন্দিত প্রভু। এবং সবসময় সেই আমাদের প্রাণ কুশলপত্র থাকবে প্রভু, কারণ তোমার বাক্যের শক্তি এই ভোজের মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করছে, তাই আমাদের সমস্ত দুর্বলতা সবলতায় পরিণত হচ্ছে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা প্রথমে তার দেহ তারপরে তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা প্রভুর দেহ গ্রহণ করি। আসুন সেই প্রকার তার রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। কবিতা বোন, আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাহিনীগণের সদাপ্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার স্তুতি আরাধনা করি। প্রভু গো, তুমি তোমার নিজের হাতে করে আমাদেরকে তুমি সেই তোমার ভোজ সভায় উপস্থিত করেছো এবং নিজের হাতে তুমি সেই মাংস এবং রুটি আমাদেরকে খাইয়ে দিলে। হালেলুয়া, ধন্য যিশু, তোমারই গৌরব হোক। প্রভু গো, আমরা এখন সেই তোমার অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত, তুমি করেছো, দয়া করে আমাদেরকে তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমার রক্ত, তোমার মাংস আমাদেরকে শুচি করে, পবিত্র করে, সন্তান করে। প্রভু গো, হালেলুয়া, তারই মধ্যে তুমি আমাদেরকে স্বর্গরাজ্যে নিতেছ।
তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আদরের সন্তান করেছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তোমার প্রত্যেকটা আমাদের ভাই বোনরা তোমার সন্তান, তোমার গৌরবার্থে সেই সাক্ষ্য দিয়েছে প্রভু গো। সেই সাক্ষ্যর মাধ্যমে তুমি কত আনন্দিত হয়েছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। সেই অনেক বোন সেই প্রথমে চেয়েছিল, সেই রিয়া বোন আরো বোনেরা, যে তারা অসুস্থতা ছিল, কিন্তু তুমি তোমার সেই ভোজের মাধ্যমে, তোমার বাক্যের মাধ্যমে, বাক্য মানে তুমি, তুমি তা সুস্থ করে দিয়েছো। আমরা সেই বাক্য বলে তোমার বাক্য, তোমরা সেই বিশ্বাসে হতু তোমরা বাঁচিবে। হ্যাঁ প্রভু গো, সেই বিশ্বাসের মাধ্যমে আমরা সুস্থ হয়ে গেছি। আমরা জানি, শুধু বিশ্বাস করি না, যে আমাদের পিতা কত মহান, কত মহান। সেই পিতা আমাদেরকে সুস্থ করে দিয়েছে, সবল করে দিয়েছে, শক্তিশালী করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, তোমারই গৌরবার্থে তুমি করেছো, কেননা তুমি তোমার গৌরব অন্য কাউকে দাও না। হালেলুয়া, তুমি গৌরবের ঈশ্বর, তুমি মহিমান্বিত ঈশ্বর, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি সফলতার ঈশ্বর। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। সেই যিশু নামে তুমি আমাদেরকে সে গৌরবান্বিত করছো। তুমি যেমন খুশি, আমরাও তেমন খুশি তোমার সান্নিধ্যে আসতে। হালেলুয়া, হালেলুয়া, তোমারই গৌরব, সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা সদা প্রভু তোমাকেই দেই। কুশেহত পুনরুত্থিত প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন। 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 ধন্য যিশু। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 সুরক্ষা গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসাথে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন। আমেন, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন, হালেলুয়া। জয় যিশু।